অধ্যায়ের 8 নম্বর সৃজনশীল অঙ্কটা আমরা সমাধান করব। চলো দেখি আমাদের কি লিখে আছে। জানুয়ারি মাসে মোট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো, মোট ক্রয় বের করবো। উক্ত মাসে জনাব সাত্তারের নগদ লেনদেনের পরিমাণ 1, 2, 20 ও 25 তারিখের লেনদেনগুলোর উপরে হিসাব সমীকরণের প্রভাব দেখাও। যদিও আমরা খ নম্বর এবং গ নম্বর অঙ্কটা কিন্তু পূর্বে অন্যান্য অঙ্কের মধ্যে আমরা করছি, ক নম্বর অঙ্কটা আমরা করি নাই, সেটা আমরা করাবো। আর খ আর গ নম্বর নিয়ে আমরা আলোচনা করবো। যে অঙ্ক অলরেডি দুইবার করানো হয়েছে সে অঙ্ক আরেকবার করার প্রয়োজন নেই, বাট আমি অঙ্কটা আলোচনা করে দিব এতে করে তোমার করতে সহজ হয়। চলো আমরা 8 নম্বর অঙ্কটা কি লিখবো। 8 লিখবো হচ্ছে আমরা ক নম্বর অঙ্কটা দেখবো। ক নম্বর অঙ্কটা কি? ক নম্বর অঙ্কটা হচ্ছে আমাদের মোট ক্রয়ের পরিমাণ। তাহলে আমরা প্রথমে লিখলাম তারিখ, তারপরে লিখলাম হচ্ছে বিবরণ, তারপরে বিস্তারিত টাকা, তারপরে হচ্ছে মোট টাকা, অথবা অনেকে পরিমাণ টাকা বলে। তো মোট ক্রয় মানে হচ্ছে এই কোম্পানিতে যতগুলো ক্রয় হয়েছে সবগুলো আমাদেরকে মূলত এখানে লিখতে হবে। চলো শুরু করি। প্রথমে হচ্ছে 2022 সালের কি মাস? জানুয়ারি 1 তারিখ। 2022 সাল জানুয়ারি মাসের 1 তারিখ। এটা হচ্ছে পণ্য ক্রয়, তাহলে অবশ্যই লিখতে হবে পণ্য ক্রয়। ক্রয় হচ্ছে কয় টাকা? 6 লাখ টাকা। অপেশাদার যন্ত্রপাতি ক্রয় থেকে আসবে? আসবে না, কারণ সম্পদ ক্রয় করলে সম্পদের নাম লিখতে হয়, ক্রয় লেখা যাবে না। যন্ত্রপাতি সম্পদ, এটা আসবে না। ধারে পণ্য বিক্রয় তো আসবে না। ধারে পণ্য ক্রয় 35,000 টাকা অবশ্যই আসবে। জানুয়ারির 5 তারিখ, 25 তারিখ ধারে পণ্য ক্রয়। তুমি ধারে করার, নগদে করার, ব্যাংকে করো, যেমনি করো না কেন, ক্রয়ের অঙ্ক যেহেতু বলছে আমাকে সবগুলো ক্রয় ক্লিয়ার করতে হবে। ব্যাংকে জমা দেওয়া হলো, আসবে না। অফিস ভাড়া আসবে না, কারণ ক্রয়ের কোনো সম্পর্ক নাই। তাইলে টাকা দাঁড়াচ্ছে 6,35,000 টাকা। একেবারে সহজ একটা অঙ্ক। এরকম অঙ্ক ক নম্বরে থাকতেই পারে, নিজের কমন সেন্স দিয়ে চিন্তা করলে তুমি পারো। ক নম্বর অঙ্ক উক্ত মাসের জনাব সাত্তারের নগদ লেনদেনের পরিমাণ। তো নগদ লেনদেনের পরিমাণ তুমি পারবা না? অবশ্যই পারার কথা, কারণ তুমি যদি যাবেদা করতে পারো কোন কোন এন্ট্রির সাথে নগদের সম্পর্ক সেগুলো লিখবা। নগদ আসলে যোগ করবা, নগদ চলে গেলে বিয়োগ করবা। তারপর আমি বলবো আর 1, 2, 20 ও 25 তারিখের লেনদেনগুলোর হিসাব সমীকরণের প্রভাব দেখো। চলো আমি যাবেদা করে দেখাই তোমাদেরকে। তাহলে আসো, পণ্য ক্রয় 6 লাখ টাকা কি হবে? পণ্য ক্রয় 6 লাখ টাকা হইলে এই 6 লাখ টাকা যাবেদা কি? 6 লাখ টাকা যাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট। আর হচ্ছে যেহেতু কোনো ব্যক্তির নাম উল্লেখ নেই, তাহলে নগদে, নগদান হিসাব হচ্ছে ডেবিট, সরি নগদান হিসাব হচ্ছে ক্রেডিট। ক্রয় হিসাব হচ্ছে ডেবিট, নগদান হিসাব হচ্ছে ক্রেডিট। অফিসের জন্য যন্ত্রপাতি ক্রয় 29,900 টাকা। একটা হলো যন্ত্রপাতি, একটা হলো নগদ। যন্ত্রপাতি বাড়ছে সেজন্য ডেবিট, নগদ টাকা কমে গেল সেজন্য হচ্ছে ক্রেডিট। এবার আসো ধারে পণ্য বিক্রয়। ধারে পণ্য বিক্রয় করলে কি আসে? দেনাদার আসে। দেনাদার হচ্ছে সম্পদ, বাড়ার কারণে ডেবিট, বিক্রয় হচ্ছে আয়, বাড়ার কারণে হচ্ছে ক্রেডিট। ধারে পণ্য ক্রয় 35,000 টাকা। একটা হচ্ছে ক্রয় হিসাব, একটা হচ্ছে পাওনাদার হিসাব। ক্রয় হিসাবে পাওনাদারের সম্পর্ক কখন? যখন বাকিতে ক্রয় করা হয়। তাহলে ক্রয় হিসাব হচ্ছে ব্যয়, ব্যয় বাড়লে ডেবিট, পাওনাদার হচ্ছে দায়, দায় বাড়লে হচ্ছে ক্রেডিট। ব্যাংকে জমা দেওয়া হলো 29,000 টাকা। তাহলে ব্যাংকে টাকা বাড়ছে, ব্যাংক হচ্ছে সম্পদ, ব্যাংক বাড়লে হচ্ছে ডেবিট, নগদ টাকা চলে গেলে, সম্পদ চলে গেলে হচ্ছে ক্রেডিট। 29 তারিখ 28 তারিখ হচ্ছে কি? ব্যাংক হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। অফিস ভাড়া প্রদান 22,500 টাকা। অফিস ভাড়া প্রদান, ভাড়া হচ্ছে ব্যয়, ভাড়া বাড়ার কারণ হচ্ছে ডেবিট, নগদ টাকা চলে গেল, নগদ চলে গেল হচ্ছে ক্রেডিট। তার মানে তুমি যদি যাবেটা করতে পারো, তুমি খ নম্বরও পারবা, ঘ নম্বরও পারবা, কারণ আমি করে দেখাইছি, এমন না যে করাই নাই, দুটো অঙ্ক করাইছি। এটাকে আশা করি করতে হবে। তবে একটা জিনিস তোমাদেরকে এখানে না বললে না, যেটা অনেকে প্রবলেম হইতে পারে, সেটা একটু দেখায়। যেমন আমাদের গরুর গ নম্বর যে অঙ্কটা, এই অঙ্কের মধ্যে তুমি একটা প্রবলেম ফেস করতে পারো, দেখাই আমি। সেটা হচ্ছে যখন তুমি এখানে, এটা হচ্ছে তোমার সম্পদের পাশ সমান, এটা হচ্ছে কি দায়, এটা হচ্ছে যোগ মালিকানা সত্ত্ব, তুমি এটা করবা। যেমন এই অঙ্কের মধ্যে কিন্তু কোনো মূলধন নাই, তুমি খেয়াল করে দেখো, এই অঙ্কের কোনো মূলধন নাই। আমরা জানি বিবরণী ছক মানে সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব করতে গেলে আমাদের মূলধন লাগে, কিন্তু এই অঙ্কের মূলধন নাই। তাহলে কেমনে করবা? পণ্য ক্রয় 60,000 টাকা, কোনো চিন্তা করার কারণ নেই। পণ্য ক্রয় করলে কি আসবে? পণ্য ক্রয় করলে একটা হচ্ছে কি নগদ। তো নগদের টাকাটা কি হবে? এই নগদে 6 লাখ টাকাটা কি হবে? যে শুরু হবে মাইনাস দ্বারা। এখানে 6 লাখ টাকা মাইনাস হয়েছে, ক্রয় করলে কি হিসাব? ব্যয় হিসাব। এখানেও 6 লাখ টাকা কি হবে? মাইনাস। তার মানে মূলধন ছাড়াও অঙ্ক হয়, কোনো অসুবিধা নাই। বাট তোমার যেমনি করার কথা ছিল তুমি এমনি করতে থাকো, দেখবে অঙ্ক তোমার মিলে যাবে। এবার তুমি করো, এতক্ষণ তুমি 6 লাখ টাকার সাথে পরবর্তী অঙ্কে তোমার কি করতে হবে? মাইনাস। অবশ্য পরেরটা কি করতে হবে? বিয়োগ করতে হবে নাকি? আচ্ছা করে দেই। 2 নাম্বার কি লিখছে? অফিসের জন্য যন্ত্রপাতি। তো যন্ত্রপাতি বললে এখানে কি যন্ত্রপাতি তো একটা এন্ট্রি আসবে। যন্ত্রপাতি ক্রয় করলে কি আসবে? যন্ত্রপাতি হচ্ছে 29,000 কত টাকা? 900 টাকা। এখন দেখো যন্ত্রপাতি ভাবে নগদ টাকা চলে যায়, তো নগদ টাকা চলে গেলে কি হবে? এই 29,900 টাকাটা কিন্তু এখানে কি হবে? মাইনাস। তো মাইনাস মাইনাসে কি হবে? প্লাস। তার মানে এইটা এবং এটা তোমার কি করতে হবে? যোগ করতে হবে। দুইটা মাইনাস তো পরবর্তী লাইনে তুমি যোগ করবা, কিন্তু চিহ্ন হবে কিসের? মাইনাসের চিহ্ন। করবা না পারলে আমাদের বলবো, আমরা করা দেব, কোনো অসুবিধা নেই। বাট আমার আশা তোমরা করতে পারবা।